إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك
ইসলামী তরিকায় হবে, বিবাহর অনুষ্ঠান হবে সমাজের মধ্যে ইসলামী তরিকায় হবে। কোন ইসলামিক কালচার গুলো আমাদের সমাজের মধ্যে চলে কেন, আমরা সহযোগিতা করি। 10 ডেক বিরিয়ানি পাকায়, এটা হালাল না হারাম, জায়েজ না না জায়েজ? পূজার সময় মুসলমানের মুসলমানের সমাজ একজনে দাওয়াত দিল আর গেলাম। 10 বছর ধরে আপনার কাছে দাওয়াত আসার আগে তো আপনি চিন্তা করবেন এই দাওয়াতে আমার যাওয়া যায়। আপনার ইমানে আপনাকে এটা শিখাইলো না আপনি কিসের মুসলমান হলেন? খানা আসলো আর খাইলেন, প্রাণীর সামনে খাবার আসলে কোনো চিন্তা ভাবনা করেন না এটা জায়েজ না না জায়েজ। আপনি আমার সামনে আসলো, আমরাও কোনো চিন্তা ভাবনা করলাম না, হয়তো জানোয়ার আর আমি মানুষের মধ্যে পার্থক্য। রোগ ধরা পড়বে এখানে, রোগ না ধরলে তো আপনার ওষুধ লাগাই লাভ নাই। সমস্যা যেখানে, সমাধান তো ওখান থেকে করতে হবে। আমার মসজিদের আগে কিছু বার্তা দিয়েছে, হালকা হাতে গোনা হয়েছে, ওরা একবার খিচুড়ির আয়োজন করলো, খিচুড়ি খেয়েছি দেখি আমার মুরব্বী সাহেবের বাসার সামনে একটা, তারপরে বিভিন্ন মানুষের মানে এলাকায় মোটামুটি অনেকের ঘরে গেছে, একদম পাইকারি খিচুড়ি অনেক মুসলমানরা খাইছে। ঘরের সামনে আমি জমাই গিয়ে বললাম এই খিচুড়িটা আসলো আর ঘরের মধ্যে ঢুকতে দিলেন, মুসলমান হিসাবে লজ্জাও করলো না? কি খাবার খাইতেছে, এটা হালাল না হারাম? যে অনুষ্ঠানের মধ্যে গান বাদ্যবাজনা হয়, এই অনুষ্ঠানের মধ্যে যাওয়া মুসলমানের জন্য কিভাবে আপনার বিবেক কেন? পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে মুসলমানের বাচ্চার দিলে আজকে পাশ্চাত্য মুসলমানি কালচার আজকে সমাজে অশান্তি, বিয়ের পরে বিয়ের সংসার, কতগুলো অশান্তির, এই অশান্তির পিছনে কখনো তার করছেন? বলতেছেন হুজুর আমার মেয়ের আপনি খোঁজ করলে এই মেয়ের তালাকের পিছনে আপনার কোনো দায়বদ্ধতা আছে? আপনি যখন ছেলের কাছ থেকে মহারানা ধার্য করছেন তখন কি ইসলাম সম্মতভাবে মহারানা ধার্য করেছিলেন কিনা? আমাদের সমাজের মধ্যে মহারানা এতটুকু চাপাবে যেটা ছেলের উপর বুঝা সমাজে, মানে যদি সামর্থ্য থাকে 1.5 লাখ টাকা দেওয়া, তাহলে মহারানা লেখায় 3 লাখ, এটা সত্যি 5 লাখ টাকা মোহর দেওয়ার সামর্থ্য আছে, লেখাবে 10 লাখ। কেন? ছাইরা দিলে পুরাটা নিয়তি হইল, ছাইরা দিলে দিতে হইল। আল্লাহ তো ছাইরা এই দিলে যখন দিতে হইল জানি ছাড়াই তোমার নিয়তের মধ্যে শুরুতেই তো বেবরকত কেন থাকবে, নয়তো নাই। বিবাহ বন্ধন রক্ষা করে দিতে স্বামী স্ত্রীর মধ্যে উৎসিয়ত মহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়। আল্লাহ সহজ করো, ছেলের যতটুকু সামর্থ্য আছে দেখাবে এই মহরটা মেয়েকে আগে পরিশোধ করবে, তারপরে শরীয়ত মহর নাই, কিচ্ছু নাই, লেখায় 10 লাখ 20 লাখ 15 লাখ 3 লাখ,
শ্বশুর সম্পদশালী, জামাইও সম্পদশালী। আমার মসজিদের এখন মতো দ্বিতীয় জামাই, আরেক জামাই আছে 3 মেয়ে, ওনার ছেলে মেয়ে, সব আসলে জমিদার। জমিদারের মসজিদের খতিব তো আমি মাঝে মাঝে বলি যে এলাকা আবাদ করার জন্য এই এলাকার স্থানীয় যারা, আমার মসজিদে আমি বলি এলাকার স্থানীয় যারা, পুরাতন মহল্লা যারা, আদিবাসী যারা, তাদের আগে ভালো হতে হবে। কিন্তু এখন আমাদের সমাজে দেখা যায় জমিদাররা ভালো হয় না, ভাড়াটিয়ারা ভালো হয়। ভাড়াটিয়ারা ভালো হওয়ার কারণ না, তারা খারাপ করবে, এলাকা আবাদ হবে না। এলাকা আবাদ করার জন্য স্থানীয় যারা, তারা ভালো হবে। তোমরা এলাকায় সবসময়, আমি কোনো মসজিদে বলি, আপনাদেরকে বলতেছি না এই এলাকার জমিদাররা ভাড়া করি না, আমি তো আপনাদের করি না, আপনাদের ব্যাংক আপনাদেরকে বলতেছি না, কিন্তু কথাগুলো যৌক্তিক কিনা চিন্তা করবেন। একজন ভাড়াটিয়া আসতে যায়, এই যে আমরা এখানে একজন মুসাফা করছেন, মুসাফা করে আমাকে বলতেছেন আপনার আব্বা কেমন আছে? হুজুর মিস্টার বেকারি যখন আমার করে উঠেছিল তখন আমার অনেকেই, মিস্টার বেকারি জমির দিকে যখন ছিল অনেকেই ওখানে মুসল্লি ছিল, এখন যেতে পারে না, কিন্তু জিজ্ঞেস করছে তার স্মৃতি এখন সকালে হয়, হুজুর এখন তো যেতে পারি না, দূরে চলে আসছে। তো তাদের মধ্যে দাঁড়িয়ে আসছে অনেক মুসল্লি এমন ছিল যাদের দাঁড়িয়ে ছিল এই মিস্টার বেকারের অনেক বাচ্চা তাফসীরুল কোরআন ছেড়ে গেছে, অনেক ছেলে এই তাফসীরের ছোঁয়া জায়গায় আছে, নামাজি হয়েছে, তাদের আখেরাত তো বলছে, তারা যেখানেই যাবে তারা নামাজ পড়বে, যেখানেই যাবে দ্বীনের কাজ করবে, এটা তার উপকার। কিন্তু এলাকা কি হইল? এলাকার উপকার হইল যদি এলাকার দাঁড়িয়েওয়ালা নামাজি হয়ে যায়। এই জন্য কোন এলাকায় ইসলাম পৌঁছাবার জন্য স্থানীয় যারা আগে তাদের মধ্যে নিয়ে নেন। আল্লাহ আমাদের এই এলাকার যারা স্থানীয় তাদেরকে পরিপূর্ণ দিনদার বানায় দেন। প্রত্যেকটা এলাকার বাসিন্দাদেরকে দিনদার বানায় দেন। আর না হলে ফিতনা দমন করা সম্ভব নয়। খালি ওয়াজ হবে, আওয়াজ হবে, হ্যাঁ ফায়দা দিতে খালি না, ফায়দা হবে, ফায়দা দিতে একদম খালি না, কোরআনের আওয়াজ কারো না কারো তো উপকার হবে। মুসলমানের বাচ্চা খ্রিস্টানদের সভ্যতা সংস্কৃতি আজকে মুসলমানের ঘরে, মুসলমানের বাচ্চা হিন্দুদের সভ্যতা সংস্কৃতি আজকে মুসলমানের ঘরে। আল্লাহ রাসূল কি বলে? তোমার যখন সন্তান হয়, সন্তানের হক আছে, সন্তানের জানকারে আযান দাও, বাপকারে ইকামত দাও। সুবহানাল্লাহ। সন্তানের নাম তোমার সন্তানের জন্য চয়ন করো। 7 দিন যখন হয়ে যায়, 7 দিনে সন্তানের মাথাটা বড় করো, চুল পরিমাণ রূপা সদকা করো। সুবহানাল্লাহ। যদি ছেলে হয় দুইটা খাসি, মেয়ে যদি হয় কোনো একটা খাসি, আকিকা কুরবানি করো। এই কুরবানিটা তুমি আল্লাহ তাআলার নামে করলে এর হায়াতে জিন্দেগির সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন। এখন নাম রাখবে সেমুনি নুরি টু ওরিনা জরিনা সকিনা, ঠিক না? ঠিক না। মতে ইসলাম, না মতে ইসলাম কোনো ছয়, না না সাদিনের দিন মুসলমানি, না সাদিনের দিন আকিকা আছে। আস্তে আস্তে যখন বড় হবে সন্তানের একটা হত্যা করাও, মুসলমানি করাও করায়, কিন্তু এই একটা কাজ মুসলমানের মধ্যে আছে, অন্যগুলো তো করতেছে। আঁকি অনেকে দেয়, অনেক বড় কেউ আঁকি দেয়, আমার জানার মধ্যে আছে। সন্তান হয়, আমি একজনকে বললাম, আমার মুসল্লি তারা বললাম যে 65,000 টাকা খরচ করলেন, 65,000 টাকা সিজারে খরচ হয়েছে। আমি বললাম 10,000 টাকা দিয়ে একটা খাসি লাগে আল্লাহ রাস্তায়, এটা কুরবানি করে বাচ্চার গাল মুসিবত দূর হবে। বিপদে আছে। আমি বললাম যদি 95,000 টাকা যেত হসপিটালে তখন কি করতাম? আর 1 মাস যদি হসপিটালে ভর্তি করে রাখতো, ওইটা তো কোনো না কোনো ভাবে ব্যবস্থা হইত। বুঝা যে কারণে বাচ্চা হওয়ার পরে আকিকা নেই, কিছু নাই, দেখবেন হসপিটালে 3 মাস ভর্তি, 2 মাস ভর্তি, এনআইসিইউ লাইফে কেবল তার কেমন লাগে? এমন জন্ডিস, আপনার বাচ্চা জন্ডিস হয় না, রোগের মধ্যে গেলে জন্ডিস বন্ধ হয়ে যায়। আর ভিআইপি লোক, বড় লোক মানুষ, ওনার লাইফের আলো না দিলে ওনার হয় না।
হসপিটালে এক সপ্তাহ ভর্তি করে আল্লাহ কিন্তু আকিদা করবি না পয়সা এনে দিয়ে ঠিক আল্লাহ তো সত্য কথা তুমি কি আমার কাছে বুঝলেন না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন মুহতারাম হাজিরিন বলতেছিলাম এই যে মুসলমানিটা কোন রকম আছে মুসলমানের বাচ্চা যখন আগে কাটা লাগে মুসলমানের বাচ্চা তো পারে কি এটার মধ্যে শয়তান করে এমন তরিকায় খাওয়া যাতে খাওয়া স্তরের সে গুণা বেশি ঠিক কথা বলেন না কেন খাওয়ানোর স্তরের চেয়ে যেন গুণা বেশি হয় কারণ মুসলমান সুন্দরভাবে করবে সুন্দরভাবে করবে না এটা উৎসব এটা একটা কেন্দ্র এটা আমি এটাতে বাতি দিচ্ছি এটাকে জানি আমি কিন্তু আমি চাবি চলে দিচ্ছি না ওটা মনে লাগে না এটা যদি আমরা মুসলমান হয় বলে আমরা কয়েকদিন আগে হুজুর বলতে এটা লেগে আসছে আজকে না না এটা মুসলমান না তো আচ্ছা আচ্ছা বাস আমি বলতেছি আমাদের সমাজের মধ্যে এই যে অহেতুক সংস্কৃতি সভ্যতা অসভ্যতার নামে যে অসভ্যতা তার মূল কারণ কি আমাদের নবীর ভালোবাসা এটা হলো মূল জিনিস এটা আমার বোঝানো উদ্দেশ্য একটা ইচ্ছে বলে আলোচনা শেষ ঠিক 8:30 ছেড়ে দিতে 8:30 সাথে 2.5 ঘন্টা একদম কাটাই আল্লাহ যেন সফর সুন্দর করে ঠিক 11টায় পৌঁছায় দেয় বলেন আমিন কষ্ট দিচ্ছে না আগে সাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ দয়া করে রেখে সাহাবী ছিলেন হযরত সুমামা ইবনে উসাদ নাকি সুমামা ইবনে উসাদ সবাই বলতে হবে সুমামা ইবনে উসাদ আল্লাহ দয়া করে রেখে সাহাবী মুসলমান বড় লিডার ছিলেন মুসলমানরা দেখেছে গোয়েন্দা ওরা গিয়ে সুমামা ইবনে উসাদকে রাস্তায় পাইছে তো ভাই বেরিয়েছে রাসূল তো ওই এশার নামাজের পরে হুজরা মুবারকে ঢুকে ফজরের সময় যখন বের হইছে তখন মুসলমানদের জেলখানা ছিল এই জেলখানা সর্বপ্রথম বানাইছে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়ে সর্বপ্রথম পুলিশ ছাউনি সেনা ছাউনি বর্ডার গার্ড সীমান্ত রক্ষী এরপর হলো আপনার আদালত আলাদা বিচারালয় এরপর হলো আপনার ওই যে জেলখানা ইত্যাদি ইত্যাদি একটা দেশকে সুসংগঠিত করার জন্য যা যা ব্যবস্থাপনা লাগে এই সবগুলো হযরত ওমরের জামানায় করা হয়েছে রাসূলের জামানায় সব চলতো মসজিদ থেকে বিচার মসজিদে খাওয়া মসজিদে ঘুমা মসজিদে মাদ্রাসা মসজিদে সব মসজিদে সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক যখন খলিফা হয়েছে অনেকে প্রস্তাব দিয়েছে কিন্তু আবু বকর রাসূলের এত আশিক ছিলেন উনি চিন্তা করেন নবী যেটা করেন না এটা আমি করি এজন্য উনি করতে পারেন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে দেশের সুশৃঙ্খলতার জন্য সুরক্ষার জন্য কিছু কিছু কাজ যেগুলো অবৈধ নয় দেশের জনগণের স্বার্থে এগুলো জায়েজ আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা করছে তো জেলখানা সর্বপ্রথম বানাইছে কে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর আগে কোনো জেলখানা নেই যেহেতু জেলখানা নাই রাসূলের জামানায় আসামিদেরকে আনতো এদেরকে এই মসজিদের যে খুঁটি আছে এই খুঁটির মধ্যে রেখে এটাই ছিল নিয়ম তো আল্লাহ রাসূল ফজরের সময় বের হয়েছে সাহাবায়ে কেরাম ধরে নিয়ে আসছে তারা ছিলেন না রেজরিগা লাগে রেজরিগা জারি পাইছে পাইবে আয়েশা বসছে এখানে বাংলা করে ফজরের নামাজের সময় আল্লাহ রাসূল বের হয়ে দেখে উমামা ইবনে উসাদ এক গোত্রের সর্দার বহুত বড় প্রভাবশালী এক তাকে ধরে নিয়ে আসছে আইনা ভাই দেখছে মনে হলো ওই কথা বুঝলেন একেবারে প্রভাবশালী একজনকে ধরে নিয়ে আসছে আল্লাহ রাসূল বলে কি রে তোমরা এখানে পাইলা তুই তো যাইছিস না রাস্তার মধ্যে পাইছি ধরে নিয়ে এসে বসছি আইনা ভাই দেখছে তো চিনো নাকি ও চিনাই না তো আমরা কান্না বান্দর দরকার আপনি আমাদের জাহান সালাম রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা কিন্তু সুমামা ইবনে উসাদ এক গোত্রের সর্দার বড়শালী খবরদার বেঁধে রেখেছ এটাই ভালো এর চেয়ে বেশি করো না কিছু তার সাথে কোনো দুর্ব্যবহার করো না এটা যদি মুসলমান হয়ে যায় তাহলে ভালো মুসলমান না হলে তাহলে দেখি আল্লাহর পয়গম্বর ফজরের নামাজের পরে দেখা হয়েছে এবার গিয়ে জিজ্ঞেস করে মা ইনদাকা ইয়া সুমামা
প্রতিশোধ নিতে চান। আমি আপনাদের মুসলমানদের জন্য শুয়েছিলাম, এটা দায়, হত্যার দায় আমার কাছে আছে। ইচ্ছা করলে আমাকে শুয়ে দিতে পারে, ইচ্ছা করলে হত্যা করতে পারে। আর যদি আপনি আমার উপর দয়া করেন, আপনি আমাকে যদি ছেড়ে দেন, তাহলে আপনি যদি আমার উপর ইহসান করেন, আমি ইহসানের বদলা দিব। আর যদি টাকা নিয়ে ছাড়তে চান, পরে টাকা লাগে, টাকার তো অভাব নাই জানেন, টাকা দিয়ে আপনি ছেড়ে দেন। সুবহানাল্লাহ। তিনটা অপশন, হত্যা করলে হত্যা করতে পারেন, মানা ছাড়লে মানা ছাড়তে পারেন। যদি টাকার বিনিময়ে ছাড়তে চান, কত টাকা লাগে বলতে পারেন, টাকা দিয়ে দিব পয়গম্বর। কালিমার আশা করেন না, তা হবে না। স্লোগান দেন, তা হবে না, কালিমা হবে না। আল্লাহ পয়গম্বর চলে যান, কিছু বলেন না, একদিন। দ্বিতীয় দিন নবী আমার জিজ্ঞেস করেন, বুখারী তোমার কি বক্তব্য, আমি জানতে চাই। বক্তব্যটা আবার হলো, আগের দিন যেমন তিন কথা, সেটা দিয়ে বলে মুহাম্মদ, গতকালকে আমার বক্তব্য ছিল তিনটা, আজকেও আমার বক্তব্য ওই তিনটাই। দ্বিতীয় দিন পয়গম্বর চলে গেলেন, কিছুই বলেন না। তৃতীয় দিন পয়গম্বর মা ইনদাকা ইয়া তোমার বক্তব্য কি, আমাকে একটু খুলে বলো, মত কি চেঞ্জ হলো কিনা। তোমার মাইকে বলেন না পয়গম্বর, না আমার বক্তব্য চেঞ্জ হয় নাই। আগের দিন যা ছিল, দ্বিতীয় দিন যা ছিল, আজকেও আমার কথা ওই তিনটায়। মারলে মারতে পারে, মারনা ছাড়লে ছাড়তে পারে, মুক্তি বন্দিলে তাও আমি দিতে রাজি আছি। আপনি কি করবেন ভেবে দেখেন। আল্লাহ পয়গম্বর সাহাবীদের বললেন, সাহাবী তোমার পায়ের পাদটা খুলে দাও। মসজিদের খুঁটি থেকে সুমামা ইবনে উসাদের পাদটা খোলা হলো। নবী আমার সুমামা ইবনে উসাদকে লক্ষ্য করে বলেন, সুমামা যাও যাও যাও, আল্লাহর জন্য তোমাকে আমি মুক্ত করে দিলাম। যা যা। আল্লাহ পয়গম্বর সাহাবীরা মনে করেন হযরত সুমামাকে যখন ছেড়ে দিলেন, সুমামা একবার সামনের দিকে যায়, একবার পিছনের দিকে তাকায়। মনে মনে ভাবেন, না জানি নবী পিছন থেকে আবার দৌড়ে গুলি করতে পাঠায়, না জানি পিছন থেকে আবার কাউকে মারতে পাঠায়, না জানি পয়গম্বর অভিনয় করলেন। এমন ভাবে আর সামনের দিকে যান, কিছু দূর যাওয়ার পরে নিশ্চিত হয়ে যান, না না না, পয়গম্বর কোন অবস্থায় আছেন, আমাকে কেউ ফলো করে না। বুঝলেন না নবী আসলে ছেড়ে দিয়েছেন, এর মধ্যে কোনো প্রতারণা নাই, এর মধ্যে কোনো ধোঁকাবাজি নাই। এবার সুমামা ইবনে উসাদ মসজিদের পাশে একটা বাগানের মধ্যে যান, ওখানে সুন্দর একটা নহর আছে। ওই নহরের মধ্যে, খালের মধ্যে সুমামা নামে এক বর্ণনাতে গোসল করেন, আরেক বর্ণনাতে সুমামা ওযু করেন। সুন্দর করে গোসল সেরে পাক পবিত্র হয়ে সুমামা ইবনে উসাদ এবার পয়গম্বরের সামনে আসে, এসে বলে, ও মুহাম্মদ, গত 3 দিন পর্যন্ত আপনি আমাকে বারবার জিজ্ঞেস করেছেন আমি কি রায়, আমার কি মত। আমি বলেছিলাম মারলে মারতে পারে, মারনা ছাড়লে ছাড়তে পারে, মুক্তি মত চাইলে আমি তাও দিতে রাজি। কিন্তু আপনি আমাকে কোনটাই গ্রহণ না করে আমাকে ছেড়ে দিলেন। গো পয়গম্বর, আমার বুঝতে বাকি নাই, আপনার ধর্মটাই সত্য ধর্ম। আপনি করবো না গো পয়গম্বর, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায় ইসলামের মধ্যে আমাকে নিয়ে নেন। মুসলমান হয়ে গেলাম। সুমামা যেই মাত্র মুসলমান হয়ে গেছে, এবার বুঝে এটা বোঝাবার জন্য ঘটনা বলবো। আল্লাহ রাসূল বলেন, সুমামা এবার তোমার বক্তব্য কি? বুঝছেন? আল্লাহ পয়গম্বর, আপনি আমার নবী দূর হবেন সদর রাহমাতুল আলামিনকে লক্ষ্য করে সুমামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণের আগে আমার 3টা বক্তব্য ছিল, ইসলাম গ্রহণ করার পরে আমার 3টা বক্তব্য।
তবে ইসলাম গ্রহণের আগে আমার যে তিনটা বক্তব্য ছিল, ইসলাম গ্রহণের পরের বক্তব্যগুলো অন্যরকম। আমার ইসলাম গ্রহণের পরে 1 নম্বর বক্তব্য হল পয়গম্বর। আমি যখন অমুসলিম ছিলাম, কাফের ছিলাম, আমি অমুসলিম থাকা অবস্থা আপনার চেহারাটা ছিল আমার কাছে সবচেয়ে অপ্রিয়। ইসলাম গ্রহণ করার সাথে সাথে আপনি পয়গম্বরের চেহারাটা আমার কাছে হয়ে গেছে সবচেয়ে প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার আগে যে দেশ, যে রাষ্ট্র, যে এলাকা, যে দুনিয়ার যে জমিন আমি তোমার কাছে সবচেয়ে অপ্রিয় ছিল, ওই জমিনটা হলো মদিনার জমিন। আর ইসলাম গ্রহণ করার পরে আমি তোমার কাছে সবচেয়ে প্রিয় জমিন, আল্লাহর জমিনের নাম হলো আপনার জমিন। এর আগে আমার সব আপনার জন্য অপছন্দনীয় ছিল, আপনারে অপছন্দ করতাম, এখন আপনাকে পছন্দ করি। আপনার দেশটাকে অপছন্দ করতাম, এখন আপনার দেশটাকে ভালোবাসি। আপনার জন্য আমার জীবন, সম্পদ, সবকিছু পয়গম্বর আমি উৎসর্গ করতে আছি। এটা না মুসলমান, এটা না মুসলমানি। আজকে যদি আমরা মুসলমান হই, আজকে যদি আমরা মুসলমান হই, আমার দাদা নারাজ, আমার বেগম নারাজ, আমার সন্তান নারাজ, আমার ভাই নারাজ, কে নারাজ নারাজ, আমার দেখার সময় নাই। আমার আল্লাহ, আমার রাসূল নারাজ কিনা দেখবো। আমি কি কোন কাজ করলে আমার আল্লাহ রাসূল খুশি, আর কোন কাজ করলে আল্লাহ রাসূল নারাজ, গোটা সমাজ একদিকে চলে যাবে, আমাকে ধরে করে দিবে। এটা মুসলমানের বাচ্চা দেখার সময় নেই। এটা মুসলমানের বাচ্চা দেখতে পারে না, কারণ মুসলমানের তাআল্লুক কার সাথে? আল্লাহর সাথে। আজকে আমাদের সমাজের অন্তে অশান্তি, তার কারণ হলো আমরা ভর করি মানুষের উপর। তো সোসাইটি রক্ষা করতে হবে, স্বাধীনতা মেনটেন করতে হবে। আছে না নাই? আছে। প্রশ্ন না কেমন দেখা যায়, কেমন দেখা যায় কোন কিতাবে না? ঠিক, এটা কবে না জিনিস, এমন কোন কিতাব তো আল্লাহ রাসূল দেখা যায় না। কেমন দেখা যায় সোসাইটি সবাই করে না করলে কি হবে? এটা কেমনে না করি, কেমনে বাধা দিই না, কেমনে না করি, কেমনে বাধা দেন না? ইসলাম, ইসলাম বলে সব একদিকে, তোমার আল্লাহ রাসূলের জন্য যা দরকার তাই দিবা। সব তোমাকে অপছন্দ করে বলো, তোমার আল্লাহ পছন্দ করে, তোমার আল্লাহ পছন্দ করে না। সব নেতারা তোমাকে পছন্দ করে, আল্লাহ পছন্দ করে না। এজন্য পারবো সামনে থেকে পরিপূর্ণ ইনশাআল্লাহ থাকবে, ইনশাআল্লাহ এর সাথে থাকতে পারবো, ইনশাআল্লাহ ওদের সাথে থাকবো তো, ইনশাআল্লাহ। আমাদের অবস্থান থেকে সমাজের জন্য অসঙ্গতি আছে, এগুলোর বিরুদ্ধে যদি আমরা উঠে দাঁড়াই, প্রতিবাদ শুধু লাঠি প্রতিবাদী প্রতিবাদ, আমরা অংশগ্রহণ না করি, আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি, এরা যখন দেখবে এদেরকে ঘৃণা করে দেখবে, সমাজ অটোমেটিক বন্ধ হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ঘৃণাটা করতে শিখবে, ঘৃণা করে আমরা তো এত মনে করি যাক নিজে বাসায় পারি না, যাক শুয়ে শুয়ে আমরা কিছু আওয়াজ করে গেছি আর এখানে টাকার উপরে যদি এরকম মনে করি, তাহলে কিন্তু আমারই মনে হয়ে যাচ্ছে কথা বলে ঠিক না। এজন্য এই সমস্ত জিনিসগুলোকে ঘৃণা করবো, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। আলোচনা চলতেছিল পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বাবার কাছে বলতেছেন ইস পড়ায় জীবন দশায় হক 7টা, মৃত্যুর পরে হক 7টা। পিতা মাতার হক মোট কয়টা? 14টা। লড়াই করতে হবে মোট কয়টা? 14টা। 1 নম্বর সম্মান, 1 নম্বর সম্মান আজমত, 2 নম্বর ভালোবাসা মহব্বত, 3 নম্বর ইতাআত আনুগত্য, বাবা মার বৈধ কাজগুলো বৈধ আদেশ মানা আনুগত্য, আজমত মহব্বত ইতাআত, 4 নম্বর খেদমত, 4 নম্বর খেদমত, সম্মান করা, ভালোবাসা, আনুগত্য করা, বৈধ কাজগুলো মানা এবং খেদমত করা, 4 নম্বর। 5 নম্বর ফিকরে রাহাত, বাবা মা আরামের ফিকির করা। রাহাত মানে শান্তি, রাহাত যদি কারো নাম থাকে, রাহাত মানে অর্থই শান্তি। রাহাত মানে কি? শান্তি, আরাম, ফিকরে রাহাত, বাবা মা আরামের ফিকির করা, বাবা মা আরামের ফিকির করা। আমরা যেমন আমার আরামের ফিকির করি, আমার ঠান্ডা,
মধ্যে হিসাব লাগানো লাগে, যদি মা থাকে মায়ের ঘরে আগে দিব। পারবো ইনশাআল্লাহ। বাবা মা যাদের আছে, বাবা মা কষ্ট হচ্ছে কিনা ফিক্রে রাখা। 6 নম্বর রাফে হাজা, বাবা মা প্রয়োজন পূরণ করা। বাবা মা প্রয়োজন পূরণ করা। ঔষধ দরকার ঔষধ দাও, কাপড় দরকার কাপড় দাও, বালিশ দরকার বালিশ দাও। বাবা মা নগদ টাকা দরকার নগদ টাকা দাও। সুবহানাল্লাহ। আল্লাহ সাহাবী আসছে, আল্লাহর পয়গম্বরের কাছে বিচার নিয়ে আসছে। এক যুবকের কাছে বিচার নিয়ে আসছে, এক যুবক বিচার নিয়ে আসছে। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার একটু ডাকে। আমার আব্বা খালি পয়সা চায়। বাবার তো বলতেছি খালি পয়সা চায়। বাপের নামে বিচার নিয়ে আসছে সন্তান। আমি কত দিব আমার বাপকে? আমি কত দিব আমার বাবাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলে, এক পক্ষে তো বিচার হয় না, বিচার তো দ্বিপাক্ষিক হয়, বাড়ি উমরের কথা শুনতে হয়। ঠিক আছে, তোমার বাবাকে ডাকাই। আল্লাহ রাসূল সাহাবী পাঠাইলেন, যাও এর বাপকে ডেকে নিয়ে আসো। এদিক দিয়ে বাবাকে ডাকার জন্য সাহাবী পাঠাইলেন, এদিক দিয়ে জিবরাইল আমিন নবীর কাছে আসছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলেটার বাবা আপনার কাছে আসবে। আসার পরে আপনি বাবার কাছে বাবার কথা শুনে ছেলেটার বিচার করার আগে একটা কাজ করবেন গো পয়গম্বর। আপনি একটু জিজ্ঞাসা করবেন, এমন কি কথা বাবার মনের মধ্যে আছে, এমন কি দেখা বাবার মনের মধ্যে আছে, এমন কি কথা বাবার মনের মধ্যে আছে, যে কথাগুলো সে মনে মনে বলেছে, মনে মনে আওড়াচ্ছে, তার জবান উচ্চারণ হয় নাই, তার কানে এই পর্যন্ত শুনে নাই, কিন্তু তার মনের এই কথাগুলো আরশে আজিমের মালিক পর্যন্ত পৌঁছে গেছে। বাবা মনের এই কথাগুলো কি? ওই কথাগুলো কি যেগুলো আরশে আজিম পর্যন্ত পৌঁছে, আল্লাহর কাছে পৌঁছে গেছে? আগে এই কথাগুলো আপনি শুনবেন, তারপরে আপনি বিচার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের বাবাকে জিজ্ঞেস করেন, এই তোমার মনের মধ্যে কি কথা এমন, কি ব্যথা এমন, সেগুলো তুমি মুখেও বলো নাই, মনে মনে রেখেছো, কিন্তু এই কথাগুলো আরশ পর্যন্ত পৌঁছে গেছে, তোমার কানে শুনে নাই, আল্লাহ শুনছে, জিবরাইল আমিন এসে আমাকে বলে গেছে, এই কথাগুলো আমাকে না শোনানো পর্যন্ত আমি বিচার করবো না। শোনাবো। سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك